একজন উপমুখ্যমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হলেন, আর একজন দীর্ঘ টালবাহানের পর মুখ্যমন্ত্রী থেকে উপমুখ্যমন্ত্রী হলেন। তৃতীয়জন আগেও উপমুখ্যমন্ত্রী ছিলেন, তাই এখনও তাই রইলেন। গত কয়েকদিনের রাজনৈতিক জল্পনার পর বৃহস্পতিবার মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠান হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফডনবিস, আর সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। এনসিপির অজিত পাওয়ার ফের একবার উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। গত 23শে নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বিজেপি, এনসিপি এবং শিন্ডের শিবসেনার জোট মহাযুতি 200-র বেশি আসন পায়। ফলাফলের প্রায় 2 সপ্তাহে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে জল্পনা জারি ছিল। বিজেপি ও একনাথ শিন্ডে শিবসেনার মধ্যে দড়ি টানাটানি চলে। গত 2.5 বছর মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ছিলেন শিন্ডে, তাই উপমুখ্যমন্ত্রী ছিলেন ফডনবিস ও অজিত পাওয়ার। এবার ফডনবিসকে মুখ্যমন্ত্রী করতে তোড়জোড় শুরু করে বিজেপি শেষ পর্যন্ত উপমুখ্যমন্ত্রী হতে রাজি হন শিন্ডে। এদিন মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ, জেপি নাড্ডা এবং নীতিন গাডকারি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাহরুখ খান, রণবীর সিং, রণবীর কাপুরের মতো বলিউড তারকা এবং প্রাক্তন ক্রিকেটার সচিন টেন্ডুলকার, শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। তৃতীয়বার মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী পদে বসার পর ফডনবিস বলেন, এখন থেকে আমরা মহারাষ্ট্রের উন্নয়নে কাজ করে যাব, আমরা থামব না। শিন্ডের প্রসঙ্গে তিনি বলেন, দিক ও গতি একই রয়েছে, আমাদের ভূমিকা শুধু বদলে গিয়েছে। মহারাষ্ট্রের স্বার্থে আমরা সিদ্ধান্ত নেব। मी देवेंद्र सरिता गंगाधरराव फडणवीस ईश्वर साक्ष शपथ घेतो की कायद्याद्वारे स्थापित झाले आहे अशा भारताच्या संविधानाबद्दल मी खरी श्रद्धा व निष्ठा बाळगेन। मी भारताची सार्वभौमता व एकात्मता उन्नत राखीन। मी महाराष्ट्र राज्याचा मुख्यमंत्री म्हणून माझी कामे निष्ठापूर्वक व सत्सद विवेक बुद्धीने पार पाडेन आणि संविधान व कायदा यानुसार सर्व कडेच्या लोकांना मी निर्भयपणे व निपक्षपातीपणे तसेच कोणाच्याही विषयी ममत्वभाव किंवा आकस न बाळगता न्याय वागणूक देईन। मी देवेंद्र सरिता गंगाधरराव फडणवीस ईश्वर साक्ष शपथ घेतो की महाराष्ट्र राज्याचा मुख्यमंत्री म्हणून माझ्या विचारार्थ आणली जाईल किंवा मला ज्ञात होईल अशी कोणतीही बाब असा मुख्यमंत्री म्हणून माझी कामे यथायोग्य पार पाडण्यासाठी आवश्यक असेल ते खेरीज करून एरवी मी कोणत्याही व्यक्तीला किंवा व्यक्तींना प्रत्यक्षपणे व अप्रत्यक्षपणे कळवणार नाही किंवा त्यांच्याकडे उघड करणार नाही। ब्युरो रिपोर्ट, RN